চীনের সিনজিয়াং অঞ্চলে কুমড়ো চাষ করা হয় কেবলমাত্র বীজের জন্য। এখানে ফল বা শাঁস ব্যবহার করা হয় না, বরং কুমড়োর ভেতরেই বীজই হচ্ছে মূল পণ্য। এই উদ্দেশ্যে চাষ করা কুমড়োগুলো সাধারণত দেখতে বড় আকারের হলেও এগুলোর বাইরের অংশ যেমন শক্ত, ভেতরের শাঁসও খাবার উপযোগী নয়। কেবল বীজ তুলেই পুরো ফল ফেলে দেওয়া হয় এবং এই কাজটা করা হয় একেবারে যান্ত্রিকভাবে, পুরোপুরি নির্ভুলভাবে। পুরো প্রক্রিয়া শুরু হয় মাঠে থাকা কুমড়োগুলো মেশিনে একসঙ্গে গুচ্ছ আকারে ঠেলে নিয়ে যাওয়ার মাধ্যমে। বড় একটি পিকআপ ট্রাকের মতো দেখতে যন্ত্রের সামনের অংশে থাকে ঘূর্ণনক্ষম একটি শ্যাফট, যেখানে ধারালো ব্লেড ঘুরতে থাকে। এই ব্লেডগুলো সরাসরি কুমড়োর গায়ে আঘাত করে এবং সেটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে। কাটা টুকরোগুলো সঙ্গে সঙ্গে মেশিনের ভেতরের ভ্যাকুয়াম শাখায় চলে যায় এবং সেখানে শুরু হয় ভেতরের বীজ আলাদা করার কাজ। বীজ আলাদা করার জন্য ভেতরে থাকে এক ধরনের ঘূর্ণমান ছাঁকনি ও ফ্ল্যাট বেল্টের মতো রাবারের চাকা। মেশিনটি ভেতরে বীজ ও শ্বাসকে আলাদা করে নেয় এবং ভেতরে তরল বা আঠালো অংশ সোজা বাইরে ছুঁড়ে ফেলে দেয় মাঠের পাশে। এই পচনশীল বর্জ্য পরে আবার জৈব সার হিসেবে ব্যবহার করা হয়। বীজগুলো স্বয়ংক্রিয়ভাবে একটি আলাদা ড্রামে জমা হয় এবং একসময় সেই ড্রাম ভরে গেলে সেটিকে পরিবর্তন করে নেওয়া হয়। এইভাবে এক একটা মেশিন দিনে কয়েক হাজার কুমড়ো থেকে টনকে টন বীজ তুলতে সক্ষম। এই কুমড়োর বীজ পরে আলাদা করে ধুয়ে নেওয়া হয়। সাধারণত প্রথমে পানিতে ভালোভাবে ধুয়ে কাদা ও গন্ধমুক্ত করা হয় এবং তারপর এগুলো সূর্যের নিচে শুকানো হয় 3 থেকে 4 দিন পর্যন্ত। পুরোপুরি শুকানোর পর বীজগুলো চালানো হয় কম্পনের মাধ্যমে চলা ছাঁকনি যন্ত্রে, যেখানে খোসা, ভাঙা অংশ এবং অযোগ্য বীজ আলাদা হয়ে যায়। ভালো মানের বীজ পরে সরাসরি বস্তায় ভরে বাজারে পাঠানো হয় অথবা রপ্তানির জন্য তৈরি করা হয়। এই কুমড়োর বীজ খাওয়া যেমন সহজ তেমনি স্বাস্থ্যকর। এতে থাকে উচ্চ মাত্রার জিঙ্ক, ভিটামিন B5 এবং প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। সাধারণত এই বীজগুলো ভাজা হয় এবং লবণ মিশিয়ে বাজারজাত করা হয়। আবার অনেক সময় এগুলো সরাসরি শুকিয়ে প্যাকেট করে বিক্রি করা হয়, যেসব দেশে বীজ জাতীয় খাবারের চাহিদা বেশি।